সে এই শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি নতুন কিছু প্রকাশ করলেন না। চৈতন্যদেব ঠিক যেমন শিক্ষা দিলেন তেমনি তিনি সেভাবে সারা পৃথিবীতে প্রচার করেছিলেন। কিন্তু এক একটা দেশে তাদের কি মনোভাব, তাদের কি আকাঙ্ক্ষা, তাদের কি আসক্তি, সেটা জেনে শুনে এমনভাবে কৃষ্ণ ভক্তি গীতার উপদেশ তাদের কাছে বিস্তার করা হলো যাতে তারা উপলব্ধি করতে সক্ষম হইলেন। এটি সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র যিনি শ্রীকৃষ্ণের আশ্রয় বা শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা পাত্র তারই দ্বারা সম্ভব। তাই প্রভুপাদ এটা করতে পেরেছেন। তো উনি যেটা করতে পেরেছেন সেটা এখনো আরো হচ্ছে। ওনার পার্শ্বদে তার অনুগাগণ তারাই সকলে এখন আরো মনে জোর দিয়ে সেই হরে কৃষ্ণ আন্দোলনকে বিকাশ করছে। তাই এখন নতুন নতুন দেশে বিস্তার হচ্ছে, প্রচার হচ্ছে এবং নতুন নতুন প্রকার প্রচারে সাফল্য লাভ হচ্ছে। সেটা আপনারা বোধহয় হরে কৃষ্ণ ওয়ার্ল্ড দেখেছিলেন, কত নতুন নতুন জায়গা এবং প্রকার প্রচার বেরিয়ে আসছে। তো সেইভাবে প্রভুপাদ আমাদের মধ্যে আছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু উপস্থিত আছেন। তাই এই যে নিত্য আশ্রয় পৃথিবীতে যে কোনো প্রাঙ্গণে যে কোনো স্থানে মানুষ পাচ্ছে। এখন ভাগবত গীতা হচ্ছে আমাদের ভারতীয় একটি সব থেকে প্রধান গ্রন্থ। এখন এই ভাগবত গীতা কোটি কোটি কাপি ভিন্ন ভিন্ন ভাষা এটা প্রকাশ হচ্ছে। এই বছরে থাই ভাষা, চীনা ভাষা তো হয়ে গেছে, নতুন এই বছরে থাই ভাষা, নেপালি ভাষা এদিকে আসে, আবার পাশ্চাত্যে ফিলিপিন ভাষা, আর এর আগে তো 35 ভাষা তো হয়ে গেছে, আরো কতগুলো নতুন ভাষা, জাপানি ভাষা, এইসব গীতা প্রকাশ হচ্ছে হবে এই গৌর পূর্ণিমা ভিতরে। তার মানে কি, যত দেশের পৃথিবীতে ভাষা আছে প্রত্যেক ভাষা আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাগবত গীতা অনুবাদ করা, মানুষের কাছে দেওয়া।